এই ডাটাটা জানেন তো পিএইচ এর? প্রত্যেকের মোবাইল খুললে দেখতে পাবেন পিএইচ 1 থেকে আমাদের হিসাব আছে 1 থেকে 14, 1 থেকে 6 পর্যন্ত অ্যাসিডিক বলা হয়, 7 নিউট্রাল, আর 7-এর উপরে যেটা হয় 14 পর্যন্ত ওটাকে বলা হয় অ্যালকালাইন বা এরপরে এটা হচ্ছে পিএইচ সলিউশন কিট, মানে পিএইচ দেখা যায় জলে কতটা পিএইচ আছে এটা দেখা যায়। এটা আমি প্রত্যেকটা জলে দিচ্ছি কোন জলটা কিরকম কি রেজাল্ট বেরোচ্ছে সেগুলো আপনার। ওটা পিএইচ সলিউশন, পিএইচ সলিউশন। এটা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, এটা শর্ট ফর্ম পিএইচ বলা হয়। এটা হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের কতটা অ্যাক্টিভিটি আছে। অ্যাকচুয়ালি এটা স্টিপ আকারে পাওয়া যায়, কাগজ আকারে পাওয়া যায় মার্কেটে বিভিন্ন টাইপের। আমাদের পুকুরে মাছ চাষ করতে গেলে পিএইচ জলের টেস্ট করতে হয়, পিএইচ মিটারও হয়, কাগজেও টেস্ট করা যায়, লিকুইডেও টেস্ট করা যায়। এই লিকুইডটা সেম যটা ড্রপ এতে দেওয়া হলো তটা ড্রপ মিনারেল ওয়াটারে দেওয়া হবে, তটা ড্রপ সেটাই দেওয়া হবে, তটা ড্রপ ওই আমাদের যে জলতত্ত্ব আছে তাতেও দেওয়া হবে। হ্যাঁ 4 ফোঁটা করে প্রত্যেকটা একই জিনিস দেওয়াচ্ছে, 5 ফোঁটা 6 ফোঁটা। ওকে, কত দিচ্ছেন? 8 ফোঁটা। ওকে, না 6 ফোঁটা করে দেওয়া আছে। আমাদেরটাই বরং 4 ফোঁটা দেওয়া হলো। এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন কেন 20 বলছিলাম স্প্রাইটটাকে। কোন লেভেলে আছে দেখুন, খেয়াল করতে পারছেন কোন লেভেল? ওই 1 থেকে 3-এর ভিতরে থাকবে। আর এই পিএইচ লেভেলটা আমাদের ঘরে যে টয়লেট ক্লিনার থাকে তাতে থাকে, 1 থেকে 3.5 টয়লেট ক্লিনারে থাকে। আপনার বাথরুম পরিষ্কার করার জন্য এটা সব থেকে বেস্ট কাজ করবে। আবার রিয়েল কথা বললাম আপনাকে, কেউ পরীক্ষা করবেন, রিয়েল কথা বললাম। দেন পেন দেন। এটা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা খেয়েছি দেখুন 5 4 থেকে 5-এর 4 থেকে 5-এর ভিতরে, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যেটা খেয়েছি ওই জন্য হজম হচ্ছে না। যেটা বাজার থেকে আমরা কিনে খাই, বিসলারি কিনলি বা যত দামি ব্র্যান্ড আছে, এটা আমরা বাজার থেকে কিনে খাই, ওই সব কিন্তু 5-এর ভিতরে, 4 থেকে 5-এর ভিতরে। এরপরে ওর থেকে 50% ড্রপ দিয়ে এই মেশিনে যে জলটা দিয়েছে সেটা পিওর অ্যালকালাইন 9 থেকে 9.5 বা 10 জল তত্ত্বের জন্য জোরে হাততালি। বলুন। আপনি যে বলে দিচ্ছেন মেশিনে তো টেস্ট করছেন, এই যে এখন যেটা দিলেন আপনি ওই ক্যাটালগটা দিয়ে ইয়ে করছেন, কেউ কোশ্চেন করতে পারে যে আপনাদের সেই মেশিনটা তো পিএইচ লেভেলের মেশিন প্রত্যেকে পিএইচ লেভেলের কিনে নেবেন, 180-200 টাকা দাম মেশিনের। পিএইচ মিটার কিনতে পাওয়া যায়, অ্যামাজনে যাবেন অর্ডার করবেন, যেরকম টিডিএস মিটার দেখলেন, টিডিএস মিটারটা 450-500 টাকা, পিএইচ মিটারটা 180 থেকে 200 টাকা দাম। ঠিক আছে, পিএইচ মিটার কারুর দরকার হয় না, ওই পাতা স্ট্রিপ বা লোশন এই দিয়ে পুকুরের জলও পরীক্ষা হয় আর মানুষের জীবনের জলটা পরীক্ষা করে দিলাম। পুকুরে পিএইচ খারাপ হলেও মাছ বাঁচে না, আর আজকে মানুষ আমরা এইগুলা খাচ্ছি। এইটা আমরা এখনো নিজেদের জায়গায় নিজেরা জানিও না, জানতামও না, আমিও জানতাম না। যদি রিয়েল বলি, আমিও গত 10-12 দিন আগে আমরাও জানতাম না, আমরাও তো খাই। আমার ঘরের সাবমার্সিবলের জলের কালারটা এটা আছে, আমিও জানি না। আমি তো যতদিন থেকে এটা, এর আরো অনেকগুলা গুণ দেখাবো। এটা গেল প্রথম টেস্ট। এবারে এগুলো একটু বলে নিই। একটু আগেই বলছিলাম আপনাদের ব্লাডে থাকে 7.35 থেকে 7.45। তো এগুলো যদি 5 বা 4 হয় তাহলে এই জায়গায় যে ঘাটতিটা আছে এটা কে মেটাবে আমাদের? হার্ট কিন্তু একদম পরিষ্কার বলেই দিয়েছে যে ব্লাডে যদি 7.35 থেকে 7.45 না হয় আমি চালাতে পারবো না। তাহলে কাউকে না কাউকে তো এই জায়গাটা মেকআপ করতে হচ্ছে। এটা আমাদের শরীরের ভেতরে যে কিডনি আছে, কিডনি কিন্তু মেকআপ করছে। তাহলে এ নিচ্ছে কত 4 থেকে 5 পিএইচের জল নিচ্ছে, দিয়ে 7 থেকে 7.5 এটাকে বার করে আমাদেরকে দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। তাহলে কিডনিকে খাটতে হচ্ছে, কিডনি তো আর এমনি একা করতে পারবে না। তো একটা বয়সের পরে দেখা যায় যে কিডনি আপনার হাড়ের ভেতর থেকে
ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে, মোর্জা থেকে পটাশিয়াম নিয়ে নিচ্ছে, ম্যাগনেসিয়াম নিয়ে নিচ্ছে, দিয়ে সেখান থেকে সে ম্যানেজ করে ওই জলটাকে পিএইচ লেভেলটাকে মেনটেন করে আপনাকে হার্টকে দিচ্ছে, হার্ট আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে চারদিকে সমান রাখছে। এই পদ্ধতিতে তাহলে ভাবুন যদি আমরা ঠিক জল দিই, যদি এই জলটা দিই, তাহলে আমাদের কিডনিকে এতটা আর পরিশ্রম করতে হবে না, সে ইজিভাবে সব কিছুটা যোগান দিতে পারবে। স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমাদের যে ম্যাগনেট বেলটা বেরিয়েছিল ওয়াটারের জন্য, ওইটা যদি টেস্ট করা হয় ওটা কি পাওয়া যাবে? ওটাও আমি একবার টেস্ট করে দেখেছি। আমার কাছে আছে বেলটা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ একদম, ওটাও টেস্ট করে দেখেছি, এটার মতো রেজাল্ট দেয়নি। ওটা ওই যে বলছিলাম আগে যে বেল্ট বেঁধেছিল 3 ভাগ জলে, পৃথিবীর 3 ভাগ জলে নামার জন্য, আজকে নেমে সেটা উদ্ধার করে এনেছে আপনাদের কাছে মাণিক্য, সেটা থেকে আজকে তার রেজাল্ট পাচ্ছেন। সেটার জলও যদি থাকে টেস্ট করবেন, সেটার জলও খুব বেশি একটা ইয়ে না, তবে ওই কাছাকাছি 7 পিএইচে নিয়ে এসছে, সেটা পিএইচ লেভেলটাকে মেনটেন করতে পারছে। কিন্তু এরপরে যেটা দেখাবো, আমাদের শরীর প্রায় 95 থেকে 100 ট্রিলিয়ন কোষে তৈরি, অর্থাৎ খুব সূক্ষ্ম জিনিসের ভেতরে সূক্ষ্ম জিনিসই যাবে। যদি আপনাদেরকে বোতাম লাগানোর জন্য একটা দাফন চোচ আর একটা ছোট সরু চোচ পাখি চোচ দেওয়া হয়, আপনি কোনটা দিয়ে বোতামটা লাগাতে পারবেন? সরু সুচটা দিয়ে, কারণ মোটা সুচটা দিয়ে পাচ্ছেন না, কারণ সরু, যেহেতু বোতামের ঘরটা সরু, তো আপনি সরু সুচটা দিয়ে পারবেন। তো আমাদের যে সূক্ষ্ম কোষ, তার ভেতর দিয়ে ওই যে পাতলা জলটা হবে ওইটাই যেতে পারবে, তো মোটা জল যেতে পারবে না। পলিউশনের কারণে আমাদের যে জলের যে অণুগুলো তৈরি হয়েছে সেগুলো H2O তো H2Oর মলিকুল 10টা 12টা বা 13টা হলেই হয়ে যেত। এখন সেই জায়গায় পলিউশনের জন্য সঙ্গে হয়তো কার্বন এসে মিশে গেছে, বা ওই জায়গায় দেখা যাবে হাইড্রোজেন 2 জায়গায় দেখা গেছে 10টা ধরুন মলিকুলে একটা অণু তৈরি হয়েছে, তো সেখানে তাহলে হাইড্রোজেন আপনার 20টা থাকার কথা, সেখানে দেখা গেছে হাইড্রোজেন সেখানে 15টা আছে। এইরকম হয়েছে, ডিসঅর্ডার হয়ে গেছে পলিউশনের জন্য, জলটা মোটা হয়ে গেছে। আপনার শরীরের ভেতরে এই কোষের ভেতরে এন্ট্রি নিতে পারছে না, আর কোষের ভেতরে এন্ট্রি নিতে না পারলে কি হয় অবস্থা? আমাদের প্রত্যেক দিন কোষ হাজার লাখ লাখ জন্ম হচ্ছে, আবার মরেও যাচ্ছে। তো যেগুলো জন্ম হচ্ছে তাদেরকে তাহলে কেউ না কেউ গিয়ে খাবার দিয়ে আসছে, তারপরে জন্ম হচ্ছে, বাড়ছে, তাকে অক্সিজেন দিচ্ছে, তাকে তার খাদ্য পরিবহনের সমস্ত কিছু সিস্টেম রাখছে, সেটা কে করছে? রক্ত। আচ্ছা, যদি জল মোটা হয় এখান পর্যন্ত না পৌঁছাতে পারে, দেখা যায় ডেড সেল হচ্ছে, মরে গেছে সেলটা, সেই সেলটাকে যদি ও বার করে না এনে আমাদের পেচ্ছাপ পায়খানা বা ঘামের ভেতর দিয়ে বাইরে বার করতে পারে, তাহলে ওই জায়গায় কি হতে পারে? টিউমার হওয়ার থাকে, ক্যান্সার হওয়ার থাকে। ওই সিস্টেমগুলো আজকের দিনে কিন্তু পরপর চলে আসছে। তো এগুলো আমরা নষ্ট করছি না, পরপর দেখবেন আরও কী ধরনের টেস্টগুলো আছে, আমরা একটা একটা করে টেস্ট দেখাবো। এখন আমরা জলের ভেতরে, স্বাভাবিক জলের ভেতরে আমরা ওআরপি তো দেখাবো, একটু এগুলো রেখে নিই, শশা আর ধনেপাতাগুলো, স্বাভাবিক জল আর এই মেশিনের জলে, দুটোর ভিতরে কি ডিফারেন্স দেখা যাচ্ছে। কারণ বাজার তো প্রত্যেক দিন যাই আমরা, কে পেস্টিসাইড দিয়ে নিয়ে এলো বা কি দিল আমরা কেউই বুঝতে পারি না, বাজার ভরে নিয়ে এলাম। আমরা বিশেষ করে শশা, কাঁচা লঙ্কা, পান, এই সমস্তগুলো আমরা তো একদম কাঁচাই খাই, ডাইরেক্ট খাই। তো ওগুলোর ভিতরে কি আছে না আছে একটু দেখা যাক আজকে। ফিফটি 50% স্বাভাবিক হোটেলের জলটা ভেজানো হলো, আর 50% আমরা ভেজাবো অ্যালকালাইন ওয়াটার জলটায়, আমাদের মেশিনের জলতত্ত্ব মেশিনের জলে দেন। হয়ে গেছে আর না? রাখুন। ওকে, এরপরে 3টা জল বার করেছি আমরা, একটা স্বাভাবিক মেশিনের, একটা মিনারেল ওয়াটার, আর একটা আমাদের মেশিনের জল। স্যার একটু বসে যান। এটা বড় টেস্ট আমাদের। আজকে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, অক্সিজেনের সাথে আমাদের বডিতে অনেক মলিকুল প্রবেশ করে। তো স্যার যারা আছেন একটু রেসপন্স করুন। আমরা যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করি, শুধু কি অক্সিজেন আমাদের বডিতে যায়? শ্বাস প্রশ্বাসের সঙ্গে পরিবেশ থেকে অনেক এক্সট্রা মলিকুল আমাদের বডির মধ্যে যায়।
সেই এক্সট্রা মলিকুলগুলো আমাদের বডিতে জমাট বাঁধে কোন জায়গায় গিয়ে ক্ষতি করে? যখন আমাদের বডিতে সেল ড্যামেজ হয়। সেল গঠন কিভাবে হয়? জলও তার একটা মুখ্য ভূমিকা। আমাদের বডিতে এমনি স্বাভাবিক জল যায়, সেল গঠন করার জন্য কিডনি, হার্ট, লিভারকে পরিশ্রম করতে হয়। ওই জলটাকে অ্যালকালামের মাত্রা বাড়াতে হয়, -ORPতে নিয়ে যেতে হয়, দিলে আমাদের বডিতে সেল গঠন হয়। এখানে সেল গঠনের জন্য এই জলটার কাজটা জানাই, আমরা একটা ওআরপি টেস্ট করাচ্ছি। তখন একটু বসে জানা। এবারে ওআরপি টেস্টটা কেন না, ওআরপি আগে টেস্টটা করুন, দিলে সবার কাছে ক্লিয়ার হয়ে যায় চ্যাপ্টার। 3 ফোঁটা করে দেবেন। একটা ওআরপি ড্রপ আছে একটা, এটা স্বাভাবিক হোটেলের জলটাই দিলাম 3 ফোঁটা। 3 ফোঁটা মিনারেল ওয়াটারটাই দিচ্ছি, আর 3 ফোঁটা জল তত্ত্ব মেশিনটাই দিচ্ছি। রং পরিবর্তন হলে হাত তালি জোরে চাই। পুরো ম্যাজিক হবে, ম্যাজিক, পুরো ম্যাজিক। বাকি দুটো জল দেখছেন, আর এই জলটা দেখুন। দেখুন ডেড জল, এর কোনো রেসপন্স আছে? যেটা জলে জীবন থাকবে তার কথা বলবে সে। এ কি করছে? সেল গঠন করতে সাহায্য করে। একটা জিনিস জেনে যান, -25 ওআরপি বডিতে হলে সেল বেঁচে থাকে। -50 ওআরপি হলে আমাদের বডিতে সেল গঠনের কাজ করে। যখন সেই সেলের মাত্রাটা আরও বেশির দিকে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা সেল বেঁচে থাকবে। আমাদের শরীরে এক্সট্রা মলিকুল গিয়ে কোনো টিউমার, ক্যান্সার, বডিতে কোনো খারাপ ডিজিজ আনার ক্ষমতা থাকবে না। এটা ওআরপি লেভেল -50 থেকে -150 আছে। ওআরপি মিটারে মেপে আমরা দেখিয়ে দিতে পারবো আপনাদের। এবারে ওআরপি মিটার কেউ কিনতে চাইলে কিনতে পারেন। সব থেকে কম দাম হলে 14,000, বেশি দাম হলে 38,000 পর্যন্ত দাম হয় ওআরপি মিটার। আর না হলে স্বাভাবিক লিকুইড দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। এবারে ওআরপি টেস্ট করার অ্যাকচুয়ালি এই যে বইটা, এটা এখানেই ডাব্বাতেও ছবি দেওয়া আছে। স্বাভাবিক জল হলে এরকম সাদা হয়ে থাকবে, ওআরপি হলে এরকম ব্লু কালার, গোলাপি কালার হয়ে যাবে। এখানেও পিক দেওয়া আছে। আর ওআরপি মিটার দিয়েও টেস্ট করা হচ্ছে। আর এই ওআরপি সেলগুলোকে দেখবেন কিভাবে মেরে দিবে। 1 মিনিট, এটা যে খান স্প্রাইট, আছে কি বিষ খান জেনে নেন। অ্যালকালাইন খেয়েছেন সারাদিন, বডি ফিট করেছেন, দেখুন আছে কি করে দিল। বিষ জীবন থেকে প্রথমে ঘরের বাচ্চাদের বাঁচান, নিজেদের বাঁচুন। আমি দুটো জিনিস দেখিয়ে দিলাম, এটা কত বড় বিষ খাই আমরা। আর একবার তেল। আপনি হোটেলে খেয়েছেন, বাইরে খেয়েছেন, যে জল খেয়েছেন, বাড়িতে গেলেন, বাড়িতে আপনাদের জল তত্ত্ব আছে, এই জলটা এর সঙ্গে দিন, কিভাবে রিয়েক্ট করে দেন, এর সঙ্গে দিন। সারাদিন আমরা খারাপ জল খেয়েছি, প্রত্যেকটা দেখুন এখানে দিন, এ রেসপন্স করবে না। এটা এবারে ভাবুন, এটা স্প্রাইট ছিল, এতে যত অ্যালকালাইন ঢুকান কোনো দিন অ্যালকালাইন দিবে না। আপনি ভাবুন, এই হোটেলের জলটাও অ্যালকালাইন দেয়নি, কিন্তু ওই মিনারেল ওয়াটারটা একটু অ্যালকালাইন পার্সেন্টেজটা দিল। এমনি চেষ্টা করছি, হোটেল জল চেষ্টা করছে, তাও চেষ্টা করছে, কিন্তু স্প্রাইট আপনাদের কোনো দিনও দিবে না। অন্তত 48 ঘন্টা আপনার শরীরকে নিউট্রাল হতে দেবে না। 48 ঘন্টা। তাহলে একটা স্প্রাইট 200 ml খেয়ে আমরা কতক্ষণ বডিটাকে ডিজার্ভ করে খারাপ করে দিকে ঠেলে দিচ্ছি? 48 ঘন্টার বেশি। সমস্ত ওআরপিটার লিকুইডটা দেন, ওআরপি লিকুইডটা দেন। হ্যাঁ, ওইটা বালতি, এদিকে বালতি আছে। এই জলটা বার করলেন, ওআরপিটা দেন, ওআরপি লিকুইডটা কই, ওআরপি লিকুইডটা এটা দেখুন হোটেলের জলটা মেশিন দিচ্ছে, ও কিন্তু ঘুরে যাচ্ছে আবার ফিরে আসছে। এটা হলো হোটেলের জল, আর ওটা হলো মিনারেল ওয়াটার। ওকে অ্যালকালাইন করলো, আবার সেই জায়গায় কমে ফিরে আসে। বাংলা বুঝেননি? গুলো বেটি
বারোটা টেস্ট হবে, 12টা। এ তো সবে 4টা হয়েছে। মনে থাকবে ইজি যেগুলা, যেটা মনে থাকবে সেটাই মনে নিয়ে যাবেন। মনে না থাকলে আবার রিপিট করে নিব, কারণ এটার জন্যই আমরা আজকে 1000 টাকা করে খরচ করে এসেছি তো হলে। হ্যাঁ, প্রত্যেকে এসেছি তো। সন্তোষ স্যারের জন্য জোরে হাততালি। প্রত্যেকের জন্য 1000 টাকা গিফট পাঠিয়ে দিয়েছেন অলরেডি। আগামী কাল বা পরশুর মধ্যে আমার পিইউসিতে শপিতে চলে আসবে, আমার মাঠে ঢুকে যাবে। প্রত্যেকের যে যার অনুযায়ী পার্সেল অনুযায়ী নাম লেখা আছে, প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। 1000 টাকার গিফট পৌঁছে গেছে। না আমরা এই কোম্পানি একটা লিটারেচার বানিয়ে দিই গোটাটা, আপনার এই টেস্ট দেখানোর জন্য লিটারেচার বানাই। লিটারেচার তো অলরেডি পিডিএফ আছে, গ্রুপে দেওয়া আছে, প্রত্যেকে পিডিএফ দেখবেন। এখানে পিডিএফ চালানো হবে, আজকে দেখিয়েও দিব। পুরো পিডিএফটা ইংলিশে আছে এবং পুরো পিডিএফটাকে এখানে বাংলায় করে দেওয়া আছে। ওখানে পুরো পিডিএফটা ইংলিশে আছে, এখানে পুরো পিডিএফটাকে বাংলায় করে দেওয়া হয়েছে। এই বাংলা পিডিএফটা এখানে যদি পড়ে নেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর টেস্টিংটা যে যার মাইন্ডলি এখানে ধরে নিয়ে যেতে হবে, ওটা শেখার জন্যই সবাইকে ডাকা। বাজারের যে কোনো মেশিনের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করবেন, কিন্তু অ্যালকালাইন ওয়াটার মেশিনের সঙ্গে না। একটু আগে শিবনাথ স্যার বলছিলেন, রাম স্যারও আছেন, উনিও মার্কেটিং করেন 3 লাখ টাকা দামের মেশিনের সঙ্গে। এই মেশিনটা সামান্য পোর্টেবল মেশিন, অনেকের কাছে দামটাও জানা আছে, দামটাও ক্লিয়ার। যারা আছে তো হ্যাঁ বলুন। এমআরপি 8250, ডিপি 6000, সঙ্গে কি গিফট ছিল? আজকে হলে যতজন উপস্থিত আছেন, কাল দুপুরের ভিতরে যতজন বুক করবেন, প্রত্যেককে কোম্পানি ব্রেসলেট একটা করে গিফট করবে। হ্যাপি এদের জন্য জোরে হাততালি। আরো গিফটের কথা কালকে ঘোষণা হবে, সবাই হলে থাকবেন, অনেক গিফটের কথা ঘোষণা হবে কালকে। কত আছে? না স্যার, প্রশ্ন আরেকটা, যেটা যে আর অন্য কোনো আমাদের সমগোত্রীয় কোম্পানি এই রকম রেঞ্জে এই জাতীয় মেশিন বের করেছে কিসে গেছে? দেখুন কত ছিল, আপনি হাওয়াতে কত ছিল? 500। এটা কত দেখাচ্ছে এখন? মাইনাস 65। এটা কমবে। তো কম্পিটিশন 93। এটাও তো জানতে হবে। হ্যালো, এটা যদি আমেরিকান পিন পয়েন্টের মেশিনে হতো তাহলে এটা 150 যে দেখা লিখেছে এখানে 150 পুরো দেখাতো। এটা যে আমাদের যে মেশিন, এটাতে আপনার 90 দেখানো মানে আমেরিকান পিন পয়েন্টের ডবল দেখাবে। আমেরিকান পিন পয়েন্টের ডবল দেখাবে। হাওয়াতে কতটা ছিল পলিউশন বুঝতে পারছেন তো? 500 প্লাস দেখাচ্ছিল। এমনি জলগুলোতে দিলে কত প্লাস দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে কতটা এখানে সে মাইনাস করে